গল্পের শিরোনাম ভালোবাসার বাঁধন। সীমা আর আরাফাতের বিয়ে হয়েছে প্রায় ৩ বছর। তাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই যেন ভালোবাসার নতুন অধ্যায় হয়ে দাঁড়ায় প্রতিদিন। একদিকে চাকরির চাপ আর অন্যদিকে সংসারের দায়িত্ব, এর মাঝেও সীমা আর আরাফাত নিজেদের ভালোবাসা অটুট রাখার চেষ্টা করে। এক সন্ধ্যায় সীমা রান্নাঘরে ব্যস্ত ছিল, হঠাৎ পিছন থেকে আরাফাত এসে তার কাঁধে হাত রাখল। সীমা একটু চমকে তাকিয়ে বলল, এই কি হলো? হঠাৎ এইভাবে? আরাফাত মৃদু হেসে বলল, তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করছিল। ভাবলাম রান্নাঘরেই এসে তোমার সঙ্গে একটু সময় কাটাই। সীমা হেসে বলল, কথা বলার জন্য রান্নাঘরে আসতে হলো? একটু অপেক্ষা করতে পারতে তো। আরাফাত বলল, তোমাকে ব্যস্ত থাকতে দেখতে ভালো লাগে না, তুমি জানো। মনে হয় এই কাজগুলো ভাগ করে নিই, যাতে তুমি একটু বিশ্রাম নিতে পারো। রাতে ডিনার টেবিলে তারা একসঙ্গে খাবার খাচ্ছিল। আরাফাত হঠাৎ সীমার হাত ধরে বলল, সীমা, তুমি জানো, তোমার হাসিটাই আমার সবথেকে বেশি পছন্দ। যে কোনো কঠিন দিনে তোমার হাসি দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। সীমা একটু লজ্জা পেয়ে মৃদু হেসে বলল, তুমি তো সবসময়ই আমাকে এমন বলে চমকে দাও। কয়েকদিন পর তাদের বিবাহবার্ষিকী এলো। সেই বিশেষ দিনটির জন্য আরাফাত সীমাকে চমকে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে তাকে খুশি করবে। শেষে একটি সুন্দর রেস্তোরাঁয় ডিনারের ব্যবস্থা করল। সীমাকে বলল, আজ একটু সময় নিয়ে রেডি হও, আমি তোমার জন্য বিশেষ কিছু প্ল্যান করেছি। সীমা সেজেগুজে যখন প্রস্তুত হয়ে এলো, আরাফাত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। তুমি জানো সীমা, প্রতিবারই তোমাকে দেখে মনে হয় যেন প্রথমবার দেখছি। সীমা হেসে বলল, এই এত ভালোবাসা কোথা থেকে পাও তুমি? আরাফাত মৃদু হেসে বলল, তোমার জন্যই তো সব ভালোবাসা জমিয়ে রেখেছি। রাতের ডিনারে তাদের মোমের আলো সাজানো টেবিলের পাশে বসে আরাফাত সীমার হাত ধরে বলল, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে বিশেষ। তোমার ভালোবাসা, তোমার যত্ন, সবকিছুই আমার জীবনের পরিপূর্ণতা এনে দেয়। তুমি ছাড়া আমার জীবন কেমন হতো ভাবতেই পারি না। সীমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আরাফাতের হাত ধরে বলল, তুমিও তো আমার জীবনে আনন্দের আলো এনে দিয়েছ। তোমার ভালোবাসায় আমি নিজেকে পূর্ণ মনে করি। প্রতিদিন তোমার জন্য আমি কৃতজ্ঞ। এই বিশেষ রাতে তাদের ভালোবাসার বন্ধন আরও শক্ত হল। তারা দুজনেই বুঝল যে ভালোবাসা শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে, এবং একে অপরের জন্য সেই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। সীমা আর আরাফাতের দাম্পত্য জীবন বেশ আনন্দময়ভাবেই কাটছিল। একে অপরের প্রতি তাদের ভালোবাসা আর যত্ন যেন প্রতিদিনই বেড়ে যাচ্ছিল। কিন্তু সময়ের স্রোতে জীবনে কিছু পরিবর্তনও আসতে থাকে। কাজের চাপে আরাফাত অনেক সময় সীমাকে ঠিকমতো সময় দিতে পারছিল না, আর সীমার মনেও একটু একাকিত্ব জমতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় আরাফাত কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখল সীমা কিছুটা মনমরা হয়ে বসে আছে। আরাফাত তার পাশে বসে বলল, কি হয়েছে? তোমাকে আজ এত চুপচাপ দেখাচ্ছে কেন? সীমা মৃদু হাসল, তবে তার চোখে এক ধরনের বিষণ্ণতা ফুটে উঠল। সে বলল, আসলে কিছু নয়, শুধু মনে হয় তুমি আমাকে আগের মতো সময় দাও না। আরাফাত কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি আমার কাজের জন্য তোমাকে সময় দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, প্রতিদিন তোমার কথা ভাবি, তোমার সঙ্গ আমাকে পূর্ণতা দেয়। সীমা তার হাত ধরে বলল, তুমি জানো আমার জন্য তোমার সামান্য সময়ও অনেক। তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে আরাফাত চেষ্টা করতে লাগল কাজের মাঝে সীমার জন্য একটু সময় বের করতে। প্রতিদিন কাজের শেষে সে সীমাকে ফোন করে বলতো, আজকের দিনটা কেমন কাটলো তোমার? আর সীমার উত্তর শুনে সে বুঝতে পারত তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কয়েক মাস পর তাদের জীবনে আরও একটি বড় পরিবর্তন আসে। সীমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খবরটা শুনে আরাফাতের আনন্দের সীমা থাকে না। সে সীমার পাশে থাকার জন্য তার কাজের কিছুটা সময় কমিয়ে আনে। প্রতিদিন অফিস থেকে ফিরে সীমার সঙ্গে সময় কাটানো, তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া আর নতুন অতিথির জন্য প্রস্তুতি নেওয়া তার রুটিনে পরিণত হয়। একদিন সীমা আরাফাতকে বলল, তুমি আমাকে এই অবস্থায় এতটা যত্ন নিচ্ছ, এটা দেখে মনে হয় আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আরাফাত মৃদু হেসে বলল, তুমি তো আমার জীবনের কেন্দ্রবিন্দু।
তোমার জন্যই তো আমার এই জীবন এত সুন্দর। মাসগুলো কেটে গেল। অবশেষে সেই বিশেষ দিনটি এসে গেল। সীমা আর আরাফাতের জীবনে একটি ছোট্ট মেয়ে এলো, যার নাম তারা রাখল আয়রা। আয়রাকে ঘিরে তাদের জীবনে নতুন আনন্দের ঢেউ এসে লাগল। আরাফাত আর সীমা দুজনেই মেয়ের যত্নে মগ্ন হয়ে উঠল। তারা দুজনেই বুঝতে পারল তাদের ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আয়রা যেন তাদের ভালোবাসার। আয়রা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তার ছোট ছোট কান্না, প্রথম হাঁটা আর প্রথম শব্দ উচ্চারণ সীমা আর আরাফাতের জীবনে প্রতিটি মুহূর্ত যেন নতুন আনন্দ নিয়ে আসে। তারা দুজনেই আয়রার প্রতিটি ছোট্ট সফলতাকে উদ্যাপন করে। আয়রা তাদের ভালোবাসার এক অসীম উৎস, যার উপস্থিতি তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। কিন্তু একদিন আরাফাতের অফিসে একটি বড় প্রকল্পের দায়িত্ব এসে পড়ে, যার কারণে তাকে বেশ কিছুদিন শহরের বাইরে থাকতে হবে। সীমা প্রথমে একটু দ্বিধায় পড়ে, কারণ আয়রার যত্নের পুরো দায়িত্ব একা সামলানো তার জন্য সহজ হবে না। কিন্তু আরাফাত তাকে আশ্বস্ত করে বলল, সীমা, আমি জানি তুমি এই দায়িত্ব সামলাতে পারবে। আর আমি প্রতিদিন তোমাদের ফোন করব, তোমার কাছে সব সময় থাকব। আশ্বাসের পরেও সীমা কিছুটা বিচলিত ছিল। তবুও সে নিজেকে মনের জোর দিয়ে প্রস্তুত করল। আরাফাত যাওয়ার আগে এক সন্ধ্যায় আয়রাকে কোলে নিয়ে সীমাকে বলল, তোমরা দুজনই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি যতই থাকি না কেন, তোমাদের ভালোবাসা আমার শক্তি। সীমা মৃদু হেসে বলল, তুমি শুধু তোমার কাজটায় মন দাও, আয়রাকে আমি সামলে নিতে পারব। তোমার অপেক্ষায় আমরা সব সময় থাকব। আরাফাতের অনুপস্থিতিতে সীমা নিজেকে আরও দৃঢ়ভাবে পরিবারের দায়িত্বে নিয়োজিত করল। আয়রার প্রতিটি দিনই যেন তার জীবনে নতুন মানে নিয়ে আসে। কখনো কখনো একাকিত্বের মুহূর্তে সে আরাফাতকে খুব মিস করত, কিন্তু মেয়ের হাসি দেখলে সে আবার শক্তি ফিরে পেত। অবশেষে কয়েক মাস পরে আরাফাত ফিরে আসে। বাড়িতে ঢুকতেই আয়রা তাকে দেখে খুশিতে ছোটাছুটি শুরু করে। আরাফাতের মন ভরে যায়। সীমার চোখেও আনন্দের অশ্রু জমে ওঠে। আরাফাত সীমার কাছে এসে বলল, তুমি জানো, আমি প্রতিদিন তোমাদের কথা ভেবেছি। তোমরা আমার কাছে সবকিছু। সীমা হাসি মুখে বলল, আমরাও তোমার অপেক্ষায় ছিলাম। আয়রার প্রতিটি ছোট ছোট মুহূর্তে তুমি ছিলে, কারণ তোমার ভালোবাসা আমাদের শক্তি দিয়েছে। আয়রা বাবার কোলে উঠে হাসতে থাকে, আর সীমা আর আরাফাত একে অপরের দিকে তাকিয়ে থাকে গভীর ভালোবাসায়। তাদের চোখে মুখে একে অপরের প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা আর দায়িত্ববোধ স্পষ্ট হয়ে ওঠে। এইভাবে তাদের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হল, আর তারা বুঝতে পারল, ভালোবাসা শুধু কাছাকাছি থাকা নয়, বরং একে অপরকে অনুভব করাই জীবনের আসল সম্পদ। তাদের জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু ভালোবাসা আর পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে তারা এগিয়ে যাবে আরও শক্ত হাতে।